খোপটা হয় নাড়ো নাড়ো ওইটাই তো বলছি একটু হাত লাগ। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বিল্ডিং বানানো হয়েছে, বাচ্চাদের যে কোনো মুহূর্তে সমস্যায় পড়তে হতে পারে। কি বলবেন? আপনাদের কাছে অভিযোগও জানিয়েছে, এরকম দাবি করছে গ্রামবাসীরা, কি বলবেন? শালবনির কোনো অভিযোগপত্র আমার দপ্তরে এসে পৌঁছেছে বলে আমার মনে নেই। যদি এই ধরনের কোনো অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে বা স্কুল পরিচালক সমিতির পক্ষ থেকে আসে, তাহলে আপনাদের কাছে যে কথাগুলো শুনলাম এটা খুবই উদ্বেগের। আমি নিশ্চিতভাবে আগামীকালই এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরে জানাবো। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি জানাবো আমার দপ্তরকে। এ ধরনের অভিযোগ মানে যেখানে বাচ্চাদের জীবন জড়িয়ে রয়েছে, এই অভিযোগ তো অত্যন্ত গুরুতর। না, নিশ্চিত গুরুতর অভিযোগ। এই অভিযোগ যেহেতু গুরুতর, সেহেতু আমরা একে খুব দ্রুততার সঙ্গে দেখব, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। স্কুলের শিক্ষক অভিযোগ করছেন যে নতুন বিল্ডিং এর ছাদ থেকে কিন্তু চুয়ে জল পড়ছে, ছাদ থেকে জল লিক করছে। এরপরে কিন্তু দেখা গেছে যে এটা ছাদের উপরে নতুন ভাবে আবার নিউ লেয়ার বসানো হচ্ছে, আরেকটা লেয়ার, ছাদের উপরে আরেকটা লেয়ার দেওয়া হচ্ছে। আমি খতিয়ে দেখবেন? আমি কালকেই ক্ষতি দেখব, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ফলে আমরা বারণ করেছিলাম যে এই গুটি চলবে না। ওই গুটিকেই কাজ করেছে, হাতে ভেঙে যাচ্ছিল, সেগুলো বেছে বেছে করেছিল। হ্যাঁ, না আমি বাধা দিয়েছিলাম, আমার কথা কিছু শুনেনি। হ্যাঁ, বলছে চেঞ্জ করে দেবো, চেঞ্জ কিন্তু করেনি। কাজ করেছে, হ্যাঁ, দু একবার বলেছিলাম, আর শুনেন না, কি বলবো আর। এত নিম্নমানের সামগ্রী দিয়ে একটা স্কুলের মতো কাজ, যেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসবে, হ্যাঁ, মানে যে কোনো সময় তো একটা বড় সড়ো করতে ঘটনা ঘটতে পারে, কিন্তু সে করেছে। তার ফলে আপনারা গ্রামবাসী হিসাবে কোথাও আতঙ্ক? গ্রামবাসী সব বারণ করেছি, কে শুনেনি, আমার কথা কে শুনবে আর। আপনারা তার ফলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল? হ্যাঁ, তখন প্রশাসনে বলেছিলাম একবার, প্রশাসন কিছু ব্যবস্থা নেয়নি। আমার নাম প্রতাপ সাহা, জামবেদিয়া।